সালামি টাকা জমা করতে পেরেছি, সেগুলা সব কিছু এখানে দান করে দিয়ে আমার যত কাপড় চোপড় ছিল ওগুলা এখানে দান করে কাঁধ রেখে স্যালুট সেসব সাপোর্ট দেয়া মানুষদের। সারা বিশ্বের বিস্ময়, তোমরা আমাদের অহংকার। যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার এজন্য নতুন বাংলাদেশকে দেখতে পারছে পুরো বিশ্ব। দর্শক বন্ধুরা, একদিকে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় মানুষ পানিবন্দী অবস্থায় কতটা কষ্ট করছে, আর এ নিয়ে পুরো দেশের মানুষের চোখে জল। অন্যদিকে এবার বাংলাদেশের নতুন বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ এবং সেই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে লড়াই করছে, এই বিষয়গুলো দেখেও যেন এবার মানুষের সুখের জল এসেছে চোখে। দর্শক বন্ধুরা, এবার ক্রীড়াঙ্গন এবং সেই সাথে বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে যেন এবার ঐক্য ডাক দিয়েছে। আর এই ঐক্য ডাক দেখে এবার মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দর্শক বন্ধুরা, এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো তুলে ধরেছি। আপনারা সেই সকল দৃশ্যগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের মানুষ কি এটাও পারে। আমার যত সালামি টাকা জমা করতে পেরেছি সেগুলা সব কিছু এখানে দান করে দিয়ে আমার যত কাপড় চোপড় ছিল ওগুলা এখানে দান করেছি। আমার ব্যাংক দিয়েছি। ব্যাংকে কি ছিল? আমার অনেকগুলো টাকা ছিল। সেগুলো দিয়েছো তুমি? হ্যাঁ। যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত সমাধান, যত প্রলয় তত প্রতিজ্ঞা, যত বিপদ তত ঐক্য। এই বাংলাদেশ হার মানে না, জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। কেউ এসেছে টিফিনের টাকা নিয়ে, কেউ ঈদের সালামি, কেউ এসেছে আসন্ন পূজার শপিং এর টাকা নিয়ে। বয়োবৃদ্ধ থেকে ছোট্ট শিশু, কেউ আসছে না খালি হাতে। যার যেটুকু অতিরিক্ত আছে তাই নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কোনো অশুভ শক্তি ভাসিয়ে নিতে পারবে না আর একটিও প্রাণ। ধর্ম বর্ণ নির্বিশেষে সব রুখছে একসাথে, হাতে হাতে। আপনারা 88-র বন্যা দেখেছেন কিনা আমার জানা নাই। এই টিএসসি চত্বরে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথমে আমরা রুটি বানিয়েছিলাম। এখানে রুটি বানিয়েছিলাম, আমরা বন্যার্তদের জন্য পাঠিয়েছি। আমরা তখনও দেখেছি সাধারণ মানুষ যেভাবে এসেছিল, ঝাঁকে ঝাঁকে মানুষ, অবিশ্বাস্য। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। যেভাবে এক আছি আমাদের উচিত আরও এইভাবে আমাদের ঘর থেকে বের হয়ে এসে এভাবে আরও বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে বাংলাদেশ আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে, কিন্তু আপনি আমাদের বয়সী ছেলেদের ফেসবুকে ঢুকে দেখেন কতজন সেই ম্যাচ নিয়ে কথা বলছে। অথচ 5 বছর আগে আমাদের বয়স যখন 17-18 ছিল, তখন সবাই আমরা বন্যার খবর কম, ক্রিকেট খেলার খবরই বেশি প্রচার করতাম। কিন্তু এখন আমাদের বয়স অন্যরকম, আমাদের ধারণা অন্যরকম। এখন ফিরে ঢুকলে আপনি আর বাংলাদেশ পাকিস্তান খেলার কথা দেখবেন না, এখন দেখবেন কোথায় বন্যা হচ্ছে, সেখানে কিভাবে সাহায্য পাঠানো যায়। এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন। নতুন সরকার গঠনের 18 দিন না পেরোতেই বন্যায় মহা বিপর্যয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র আন্দোলনে যেমন ছিলেন রণক্ষেত্রে, তেমনি দেশের এই মহা বিপর্যয়ে ছুটছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দেখবো যে আসলেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল কি নাকি উপর থেকে উপচে পড়া পানি এসেছে, সেটা আমরা আরো তদন্ত করে দেখবো। এবং ভারতের সাথে আমাদের যে পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য হিস্সা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সবকিছু করবে। দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। টিএসসিতে কয়েক টন খাবার ও কাপড় জমা হয়েছে, কিন্তু বানভাসী মানুষ খাবারের তীব্র কষ্টে ভুগছে। ত্রাণগুলো পাঠাতে প্রয়োজন 20 থেকে 25টি ট্রাক। খেলা যেমন বাংলার সব মানুষকে এক করে, তেমনি বন্যাতেও লড়তে হবে কাঁধে কাঁধ রেখে। স্যালুট সেসব সাপোর্ট দেয়া মানুষদের। সারা বিশ্বের বিস্ময়, তোমরা আমাদের অহংকার। যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত সমাধান, যত প্রলয় তত প্রতিজ্ঞা। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ আপনার কাছে কি, আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কথাগুলো জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যে সম্প্রীতি আর সৌহার্দ্যর পরিচয় দিচ্ছে বাংলাদেশ, অন্য সবার মতো তা আবেগ আপ্লুত করেছে তামিম ইকবালকেও। খান সাহেব তাই দুঃসময়েও বুকে বল আর গর্ব নিয়ে বলছেন, এমন বাংলাদেশই তো চাই।
হিন্দু ধর্মাবলম্বীরা তাদের আসন্ন দুর্গাপূজার খরচের টাকা অনুদান হিসেবে দিচ্ছেন বন্যা কবলিতদের জন্য ইসলামিক সংস্থার করা ফান্ডে। ছোট ছোট সোনামণিরা তাদের মাটির ব্যাংকে জমানো টাকা এনে দিচ্ছে অবলীলায়। কেউ কেউ দিচ্ছেন হজ ওমরার জন্য জমানো আজীবনের সঞ্চয়। জাত, ধর্ম, বর্ণ, বয়স ভেদে সবাই একযোগে নেমেছেন নতুন বাংলাদেশের নতুন দুর্যোগ কাটিয়ে ওঠার প্রয়াসে। বইয়ের পাতায় মুখ গুজে থাকা সেসব চোখ কিছুদিন আগে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তারাই এখন বন্যা কবলিত মানুষের সেবায় ছুটে যাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে। প্রতিবন্ধী ভিক্ষুকও তার গাঁটের পয়সা দিচ্ছেন দান বাক্সে। কোলের শিশুকে উদ্ধার করে কারো ঠোঁটে রাজ্য জয়ের হাসি। নতুন এই বাংলাদেশ যেন তামিমের কাছে নতুন সংজ্ঞায় ধরা দিচ্ছে। ফেসবুকে একটি ছবির কলাজ যুক্ত করে তিনি লিখেছেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ আপনার কাছে কি, আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে কেমন বাংলাদেশ দেখতে চান, এই ছবিগুলো মেলে ধরব। সম্প্রতি জয়গান গেয়ে তামিম আরও লিখেছেন, এরকম আরও অনেক ছবি ভিডিও গত কয়েকদিনে দেখেছি, অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ, এমন বাংলাদেশই তো চাই। সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। তামিমের ভাষায়, যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত সমাধান, যত প্রলয় তত প্রতিজ্ঞা। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে। পানি বাড়ছে দেশের অন্যান্য এলাকাতেও। এমন সংকটময় পরিস্থিতিতে দেশের সব মহল এগিয়ে আসছে সজাগ দৃষ্টি ক্রিকেট মহলে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে এবং এই সকল দৃশ্যগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এবার বাংলাদেশের মানুষ লড়াই করে বাঁচতে শিখেছে এবং বাংলাদেশের সকল মানুষ যেন এবার ঐক্যবদ্ধ হয়েছে এক নতুন বাংলাদেশ করার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে তামিম ইকবালের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে? তবে কি এবার নতুন বাংলাদেশের যেভাবে স্বপ্ন দেখেছি সেভাবে নতুন বাংলাদেশি বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।